আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ট্রাম্পকে বহিষ্কার করল ইরান। আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ নিয়ন্ত্রণ করব। ট্রাম্প। ইরান পরমাণু অস্ত্র না বানাতে সম্মত হয়েছে ট্রাম্প। যুদ্ধবন্ধে উভয় পক্ষই চুক্তি করতে সম্মত হয়েছি ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আবার মশকরা করেছেন ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পসের আইআরজিসির এক মুখপাত্র। তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, ইউ আর ফায়ার্ড, অর্থাৎ আপনি বহিষ্কার। ইরানের শত্রুদের উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও বার্তায় আইআরজিসির খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জুলফাগারি ট্রাম্পকে নতুন করে কটাক্ষ করেন। এ সময় তিনি ট্রাম্পের ব্যবহৃত বিশেষ ভঙ্গি ও তার চিরচেনা সংলাপগুলো অনুকরণ করে ব্যঙ্গ করেন। এর আগে ইরানের সঙ্গে আলোচনা হওয়ার দাবি করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের নেতৃত্ব নির্বাচনের বিকল্পগুলো নিয়ে আলোচনা করেছে। তিনি জানান, ইরানে অত্যন্ত কঠোরভাবে শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটানো হবে। হয়তো আমরা ভেনেজুয়েলার মতো একজন নেতা খুঁজে পাব। হয়তো ইরানে একটি যৌথ নেতৃত্ব ব্যবস্থা গড়ে উঠবে। নতুন করে হুমকি দিয়ে তিনি আরও বলেন, ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র বোমাবর্ষণ অব্যাহত রাখবে। গত ফেব্রুয়ারিতে ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলছিল। ঠিক তখনই ইরানে যৌথভাবে আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এর প্রভাব পড়েছে বিশ্ববাজারেও। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শিগগিরই হরমুজ প্রণালী খুলে যাচ্ছে। তখন এই বাণিজ্যিক পথটি যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করবে বলে জানান তিনি আজ সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন। তিনি বলেন, ইরানের সঙ্গে আলোচনায় এগিয়ে চললে সেটা খুব শিগগিরই খুলবে। হরমুজে নিয়ন্ত্রণের বিষয়ে তিনি বলেন, এটা যৌথভাবে নিয়ন্ত্রিত হবে। আমি এবং আয়াতুল্লাহ, যিনিই আয়াতুল্লাহ হন, পরবর্তী আয়াতুল্লাহ যিনিই হন, তার সঙ্গে মিলে এটা নিয়ন্ত্রণ করব। ইরানের শাসন পরিবর্তন নিয়েও কথা বললেন ট্রাম্প। তিনি বললেন, আর একটা খুব গুরুত্বপূর্ণ ধরনের শাসন পরিবর্তনও হবে। সংঘাতের প্রথম ঘণ্টাগুলোয় ইরানের শীর্ষ নেতৃত্বের বড় অংশ নিহত হওয়ার কথা উল্লেখ করে তিনি বললেন, এমনিতেই একটা শাসন পরিবর্তন হয়ে গেছে। তারপর সপ্তাহান্তে আলোচনায় আসার আলো দেখছেন বলে ইঙ্গিত দিলেন ট্রাম্প। তিনি বললেন, আমরা এমন কিছু মানুষের সঙ্গে কথা বলছি যাদের আমি খুব যুক্তিবাদী, খুব দৃঢ় মনে করছি। এরা কারা তা ভেতরের মানুষরা জানেন। এরা খুব সম্মানিত। হয়তো তাদের একজনই হবেন ঠিক যাকে আমরা খুঁজছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার দাবি করেছেন যে ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বৈঠক হয়েছে। এতে যুদ্ধবন্ধে চুক্তির বিষয়ে ফলপ্রসূ আলোচনাও হয়েছে বলে তিনি জানিয়েছেন। সোমবার ২৩ মার্চ ট্রাম্প বলেন, ইরান একটি আসন্ন হুমকি ছিল। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ১৫টি পয়েন্টে ঐক্যমত্য হয়েছে। এর মধ্যে অন্যতম হল ইরান কোনো পারমাণবিক অস্ত্র না রাখার বিষয়ে সম্মত হয়েছে। ট্রাম্পের কাছে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ইরানি তেলের উপর নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, তিনি চান সিস্টেমে যতটা সম্ভব বেশি তেল থাকুক। মূলত সমুদ্রে আটকে থাকা ইরানি তেলের সরবরাহ সহজ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আলোচনাই হয়নি। ইরান। সোমবার ২৩ মার্চ ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা হওয়ার বিষয়টি অস্বীকার করেছে, যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ফলপ্রসূ কথোপকথন সংক্রান্ত দাবির সম্পূর্ণ বিপরীত। আধা সরকারি মেহর নিউজ এজেন্সি এক ইরানি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে কোনো সংলাপ হচ্ছে না। ওই সূত্রটি দাবি করেছে যে ট্রাম্পের এই মন্তব্যগুলো মূলত জ্বালানির দাম কমানো এবং সামরিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময়ক্ষেপণ করার একটি কৌশল। তবে ইরানি সূত্রটি এটি স্বীকার করেছে যে আঞ্চলিক দেশগুলো উত্তেজনা হ্রাসের লক্ষ্যে কিছু উদ্যোগ বা প্রস্তাবনা পেশ করেছে। তিনি আরও যোগ করেন, আমরা এই যুদ্ধ শুরু করিনি, তাই এ ধরনের সব দাবি ওয়াশিংটনের দিকে
ট্রাম্পকেই নির্দেশ করা উচিত। গত 2 দিনে তেহরানের সঙ্গে খুব ভালো ও ফলপ্রসূ আলোচনার কথা উল্লেখ করে ট্রাম্প সোমবার জানান যে তিনি ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সমস্ত হামলা 5 দিনের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছেন। এর আগে গত 28 ফেব্রুয়ারি গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে আগ্রাসন শুরু করে। এরপর সংঘাত ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে, টালমাটাল হয়ে পড়ে বিশ্ব জ্বালানি বাজার। ইরান অস্বীকার করলেও আলোচনা হয়েছে বলে অব্যাহতভাবে দাবি করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি বললেন, উভয় পক্ষ যুদ্ধবন্ধে একটি চুক্তি করতে রাজি হয়েছে। আজ সোমবার 23 মার্চ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেছেন, উভয় পক্ষই একটি চুক্তিতে পৌঁছতে আগ্রহী। ইরানের সঙ্গে আলোচনার কথা বললেও ট্রাম্প যোগ করেছেন যে তিনি কোনো চুক্তির গ্যারেন্টি বা নিশ্চয়তা দিতে পারছেন না। তিনি বলেন, যদি কোনো চুক্তি হয় তবে তা ইরান এবং এই অঞ্চলের জন্য একটি দুর্দান্ত সূচনা হবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনায় প্রধান বিষয়গুলোতে ঐক্যমত্য হয়েছে। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইরানের যে আলোচনার কথা তিনি দাবি করছেন, সেখানে উভয় পক্ষ প্রধান পয়েন্টগুলোতে একমত হয়েছে। ইরানিরাই আলোচনার জন্য তাকে ফোন করেছে বলে ট্রাম্পের দাবি। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন যে ইরানিরাই আলোচনার জন্য তাকে ফোন করেছে, তিনি নিজে থেকে তাদের সঙ্গে যোগাযোগ করেননি। ট্রাম্পের এই আলোচনার দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে দেশটির অর্ধসরকারি মেহের নিউজ এজেন্সি জানিয়েছে যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো ধরনের আলোচনা চলছে না। ট্রাম্প আরও বলেন, কিছুক্ষণ আগে ইসরায়েলি নেতাদের সঙ্গে কথা হয়েছে। তিনি আরও বলেন, আমাদের কাছে যা আছে তাতে ইসরায়েল খুবই খুশি হবে। ট্রাম্পের আলোচনার দাবির বিষয়ে ইরান কি বলছে? যদিও ট্রাম্প দাবি করেছেন যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছে, তবে তেহরান থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ইরানের অর্ধসরকারি মেহের নিউজ এজেন্সি দুই পক্ষের মধ্যে কোনো ধরনের আলোচনার বিষয়টি অস্বীকার করেছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।